প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের দ্বারস্থ হলাম। আজ বেশ কিছুদিন যাবৎ ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি রাজনৈতিক অংশ বলেন আর রাজনৈতিক দল বলেন, পরগাছার মতো তারা আমাদের সমাজে বিস্তৃত। তারা এখন আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে। এর আগে চেয়েছে আওয়ামী লীগের বিচার। ভালো কথা, অবশ্যই আওয়ামী লীগ যদি অপরাধ করে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। আর আওয়ামী লীগের বিচার যদি করতে হয়, সে বিচারের মানদণ্ড কি? দল হিসাবে কোনো দল কখনো অপরাধ করে না, দলের কর্মী বা নেতারা অপরাধ করে। তাদের বিচার অবশ্যই হতে পারে। সে বিচার যদি করতে হয় তার একটা মানদণ্ড নির্ধারণ করা দরকার, একটা তদন্ত হওয়া দরকার। তদন্তর পরে যদি আওয়ামী লীগ দোষী সাব্যস্ত হয়, আওয়ামী লীগ নেতারা দোষী সাব্যস্ত হয়, তাহলে অবশ্যই তাদের ক্ষমা চাওয়া উচিত। যে কারণে আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করা হয়, আসলে কি অপরাধ আওয়ামী লীগ করেছে? যে অপরাধের কথা আপনারা বলছেন, পৃথিবীর কোনো আইনে তা দিয়ে আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত বা আওয়ামী লীগের নেতাদের দোষী সাব্যস্ত করা সম্ভব নয়। কারণ রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশ প্রশাসনের দায়িত্ব হলো রাষ্ট্রের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, আইন শৃঙ্খলা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। সেই ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে যদি কেউ আহত নিহত হয়, সেটার জন্য শুধু পুলিশ প্রশাসন একাই দায়ী নয়, যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তারাও সমানভাবে দায়ী। হ্যাঁ, যদি কেউ নির্দেশদাতা থাকে অন্যায় করার, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। তার আগে কিছু বিষয় অবশ্যই ফয়সালা হওয়া জরুরি। কে নির্ধারণ করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধ করেছে কি করেনি? আমিও জোর দাবি জানাই এর তদন্ত হওয়া উচিত। তদন্তটা কে করবে? আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চায়না, জাপান এবং রাশিয়ার সমন্বয়ে একটি যৌথ টিম এই তদন্ত করতে পারে। তারপরে যদি প্রমাণ হয় আওয়ামী লীগ এই কাজগুলি করেছেন, তবে অবশ্যই আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। আর আওয়ামী লীগ বিচার হওয়ার আগে কিছু সাক্ষী এখানে উপস্থাপন করা খুবই জরুরি, যারা স্বঘোষিত কিলার, যাদের কাছে 7.62 বুলেট ছিল বা যারা ফায়ার করেছেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে ভিডিওটি আমি এখন দেখাচ্ছি, একটু দেখে নিন। আন্দোলনে মাঠে ছিলাম আমরা, যারা সেনাবাহিনী কর্মকর্তা তারা আমরা গ্রেনেড দিয়ে খেলেছি, আমরা বুলেট ফায়ার করেছি, আমরা জানি কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়। তো আওয়ামী লীগ আমাদের শত্রু ছিল, ওদের মোকাবেলা করার জন্য মাঠে ছিলাম। দেখে বোঝা যাচ্ছে আমার ছেলে ওই স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে, আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল। স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে, আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল, আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল। যে জেনারেশন এত সচেতন, ওই জিনিসটা কিন্তু তারা খাবে না। এই লোকটি বাংলাদেশ সেনাবাহিনী থেকে বহিষ্কৃত একটি লোক। উনি এমন কোনো বড় পর্যায়ে ছিলেন না যেখানে রাজনৈতিক হস্তক্ষেপ প্রয়োজন তাকে বহিষ্কার করতে। উনি একজন ছোট পর্যায়ের কর্মকর্তা ছিলেন, হয়তো ক্যাপ্টেন অথবা সেকেন্ড লেফটেন্যান্ট। ওনার আচরণগত কারণে হয়তো ওনাকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। উনি এখন জুলাই প্রতারণার অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর দেহরক্ষী হিসেবে কাজ করছেন। এই হাসনাত আবদুল্লাহ একসময় ছাত্রলীগ করতেন, সারজিৎ ছাত্রলীগ করতেন। তবে তারাই কি এর নির্দেশদাতা? যদি তারাই এর নির্দেশদাতা হয়, তাহলে এই অপরাধ কি করে আওয়ামী লীগের উপরে বর্তায়? আগে তাদের বিচার হওয়া উচিত। 7.62 বুলেট আরো অনেকেই ফায়ার করেছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন পাবলিককে আর্মড করা হয়েছে। কে করেছিলেন দেখতে চান? ছোট্ট একটা উদাহরণ দেখাচ্ছি। যুবদলের আপনাকে ওই দিন বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করতে কে বলছিল সেটা বলেন। হ্যাঁ, মদিনটা কি? এটা কি আসরালের বন্ধু মদিন? মদিন আসরালের বন্ধু মদিন নাম কি? পুরো নাম বলেন না কি বলছেন? মদিন বলতে টাকা দিল আর আমার এই কাজটা করলে মামলা।
এই যে ভদ্রলোক আর্মস সহ ক্যাপচার হয়েছে পুলিশের হাতে, তার ব্যাপারে সরকারের কিন্তু কোনো অবস্থান নেই। কারা তাকে এই আর্মস দিল, যে নির্দেশ দিল, নির্দেশদাতা কি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? হয়নি। আরো একটি ছবি দেখুন, এক জঙ্গির হাতে 7.62 আর্মস। কি করে এলো তার কাছে, কোত্থেকে এলো, সে কেন এখনো গ্রেপ্তার হয়নি? এই নিষিদ্ধ খেলা খেলে লাভ হবে না। এই নিষিদ্ধ খেলার কারণ তো নির্বাচন বানচাল করা। আপনাদের সে আশা সফল হবে না। নির্বাচন হবে, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনও করবে। আওয়ামী লীগকে রোখার ক্ষমতা আপনাদের নেই। আওয়ামী লীগ আপনাদের মতো পরগাছা নয় যে কেউ চাইলে তুলে ফেলবে। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে, ইনশাল্লাহ আওয়ামী লীগ থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে আসছে, ইনশাল্লাহ দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।